রিয়াল মাদ্রিদের ম্যাচটা শেষ হয়েছে হতাশার মধ্য দিয়ে। দল হেরেছে, কিন্তু এই হারের মাঝেও যে একটা উজ্জ্বল নাম জ্বলে উঠেছে সেটা হলো রদ্রিগো গোয়েজ। ফর্মহীনতায় ডুবে থাকা রদ্রিগো ঠিক সেই ম্যাচেই দলের সর্বোচ্চ রেটিং তুলে নিয়েছেন, যেখানে বাকিদের পারফরমেন্স ছিল প্রত্যাশার নিচে। টানা ৩২ ম্যাচ গোল না পাওয়ায় সমালোচনা তুঙ্গে উঠেছিল। অনেকেই ভাবছিল রদ্রিগোর সময় কি শেষ হয়ে গেল, কিন্তু ঠিক তখনই শুরুর একাদশে সুযোগ পেয়ে নিজের ক্লাস দেখালেন তিনি। গোল করলেন, ড্রিবলিংয়ে ছিলেন ঝলমলে, আর আক্রমণে সবচেয়ে কার্যকর খেলোয়াড়ও তিনিই। গোল করার পর রদ্রিগো আবেগ ধরে রাখতে পারেননি। তিনি বলেন, গোল করার পর আমি জাবি আলোনসোকে জড়িয়ে ধরতে গিয়েছিলাম। কঠিন সময়ে উনি আমাকে যে বিশ্বাস দেখিয়েছেন সেটার জন্যই এই উদযাপন। কোচ জাবি আলোনসো রদ্রিগোর প্রশংসায় ভাসিয়েছেন। বলেন, দল হারলেও রদ্রিগোর পারফরম্যান্স ছিল অসাধারণ। সে যেভাবে চাপ কাটিয়ে ফিরেছে সেটা দলকে ভবিষ্যতে অনেক সাহায্য করবে। ইনজুরিতে এমবাপ্পে, কামাভিঙ্গা, মিলিটাও, কারবাহালের অনুপস্থিতি রিয়াল মাদ্রিদের ভারসাম্য নষ্ট করে দিয়েছিল। সেই পরিস্থিতিতে রদ্রিগোই ছিলেন একমাত্র খেলোয়াড় যিনি পুরো ম্যাচে ধারাবাহিকভাবে দলকে আক্রমণে টেনে নিয়েছেন। প্রতিপক্ষ ছিল ম্যানচেস্টার সিটির মতো শক্তিশালী দল, এবং তাদের বিপক্ষে রদ্রিগো সব সময় আলাদা কিছু দেখান। তাই হারের পরেও রিয়াল মাদ্রিদের সবচেয়ে আলোচিত দিক ছিল রদ্রিগোর দারুণ রেটিং আর তার ফিরে আসার বার্তা। চাপ, সমালোচনা আর গোলহীনতার পরও যে খেলোয়াড় মাঠে নেমে নিজের ক্লাস দিয়ে কথা বলে, সে সত্যিকারের বড় খেলোয়াড়। আজ রিয়াল মাদ্রিদ ম্যাচটা হারলেও রদ্রিগো জিতে গেছে। ফর্ম হয়তো পাল্টায়, কিন্তু ক্লাস কখনো হারায় না।